কাঁধে এসে বিরাজমান
বিরাজ করো কাকিমা পথে এসে বিরাজ করো বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি কাটা দিয়া রে
আরে আস্তে সমনের মাতা ভগনে বাস কিসে তথা আর জরুর করমণ পত্নী মা মন সাথে বিনমা
জগন্নন্দিনী আমরি আয় রে নমস্কার শ্রদ্ধেয় সমবেত মামনসা নীলাদ্রি ভক্তবৃন্দগণ সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা ভাই বন্ধু সবাকার চরণে জানাই অতম ক্ষুদ্র পাটির তরফ থেকে আপনাদের চরণে শত করে প্রণাম। একই গ্রাম্য মূর্খ ছেলে ভাষা সম্বন্ধে জ্ঞান নেই, ভাব ভাষায় চলাই বলায় অভিনয় অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তাই শুনেছি যেখানে নাকি 10 জনের আগমন হয় সেটা নতুন বৃন্দাবন। আপনাদের এই গ্রামটি আজ মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। এই বৃন্দাবনের মাঝে আপনারা সকলে এসেছেন সাধক বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবের অনন্ত গুণ, তার চাইতে বড় গুণ হচ্ছে ক্ষমা। আপনারা ক্ষমার চোখে দেখবেন। ভাবছেন আমরা এত তাড়াতাড়ি গান শুরু করে দিলাম কেন? এত তাড়াতাড়ি গান শুরু করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য, আমাদের জন্য নয়, আপনাদের জন্য। সারা রাত্রি আপনারা থাকবেন না, আর আপনারা যখন থাকবেন না তখন আমাদের খুব ভালো লাগবে না। যার জন্যই তাড়াতাড়ি শুরু করেছি, যেন মা মাসিরা গান শুনতে পারে মন দিয়ে। তার জন্য আপনারা দেরি না করে চলে আসুন, আমরা শুরু করে দিয়েছি গান। অরস্তমনি মাতা ভগ্নি বাসতি সুতথা
মনসা দেবী নমঃ। ও বন্দে গণপতি তুমি দেবের প্রধান হয়ে দেব গণপতি গণপতি দেবের প্রধান হয়ে ঘটে অতএব নায়ক গণপতি তোমায় আমি করি স্তুতি ভুল হলে দেব করিবে মানে করবে দয়াল ভব ও যে গণে দান সে পূর্ণবান শাস্ত্রে রইয়াছে প্রমাণ এই আশীর্বাদ দিবে পতা এই যে মামনসা গান আজ আমাদের শিশুবা বিদায় রজনী তাই এদিকে আমার এক দাদা মুক্ত হস্তে দান করবে বলে আজ কৃষ্ণ পাল আজ ধর্মসভার মাঝে সর্বপ্রথমে কৃষ্ণ পাল শ্রেষ্ঠ দাতা বর্তমানে এখন 50 টাকা করেছে দান এবং তৎসহ দক্ষিণা দেন ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেল সভাস্থলে চন্দ্র তারা সূর্য তার ঘরে যেন চকচক করে জ্বলে এদিকে আমার এক বিয়ান সে 10 টাকা দান করেছে তৎসহ দক্ষিণা দিয়েছে মা মনসা কৃপা করুক সে যেন সত্যি ভালো থাকে এবং তার গৃহে যেন সন্তান সম সকলকে নিয়ে ভালো থাকতে পারে এবং ধনলক্ষ্মী ভান্ডার যেন তার পরিপূর্ণ হয়ে থাকে মা মনসা কৃপা বলে নাক ভয় থেকে যেন দূরে থাকে এবং ছোটখাটো রোগ ব্যাধি থেকে সে যেন মুক্তি পায় তাই এই দিকে আমার দাদা এলো 50 টাকা দেখো দান করিল মনসা করিবে আসরে করেছে ফেরি মনসা তুমি দয়া কি ব্যাপার আজকে আমাদের ভক্তগণ খুবই কম দেখা যাচ্ছে তো খাওয়া দাওয়া করছে কেউ খাওয়া দাওয়া করছে তাই নাকি কিন্তু একটি কথা বলবো এই যে জয়দেব বাবুর শাশুড়ি এসেছে গান শুনতে সে যে কোথায় আছে জানি না তাই ধর্মসভার মাঝে আজকে তাকে দান করতে হবে মোটামুটি 500 টাকা
এদিকে আমার এক কাকু 10 টাকা দান 10 টাকা দক্ষিণা দিয়েছে। সত্যি দাতার ঘরের সন্তান, তাই দেবার মতো কিছু নেই। আমি কাকুর চরণে জানাই শত শত করে প্রণাম। কাকুর জানাই দান যেন দ্বিগুণ হয়। তাই মা মনসা কৃপা করুক, তার ধনলক্ষ্মী ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে থাকে। বলি এইদিকে আমার কাকু এলো, 10 টাকা দেখো দানে কটিল, তার সঙ্গে দক্ষিণা আশীর্বাদ দিবে। দেখো কাকি মায়া সরে এলো, 50 টাকা দেখো দান করিল, কৃপা করবে ওগো দয়াল ভব। बिस्तरिया कोहे पंचा ओजे गौरी रहनंदन कपाले चंदन, तुमी प्रभु बड़ दया। আমি গায়ক কি বলি এদিকে মায়েরা সকলে ভাবছে দান দেবো কি দেবো না, কিন্তু ঘটনা হচ্ছে মা মনসা গান শুনতে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। তাই এই ধর্মসভার মাঝে মায়েরা যে যা পারবেন আপনারা আসরে এসে দান করবেন। ওই যে করে দান সে পূর্ণবান, শাস্ত্রের রয়েছে প্রমাণ, এই আশীর্বাদ দিবে কথা। আমি যে জয়দেবের পিসি শাশুড়িকে ডাকলাম এখনো পর্যন্ত এলো না। টাকার অভাব নেই। গাজল থেকে এসেছে, গাজল থেকে এসেছে পিসি শাশুড়ি। কি যেন নামটা ভুলে গেলাম, অনামিকা না কি নাম যেন, যা হোক কি নাম গো, কি নাম? হ্যাঁ, তো কি ব্যাপার, 500 টাকা না নিয়ে আজকে ছাড়ছি না। হ্যাঁ, কোথায় গেল গো জয়দেবের পিসি শাশুড়ি? বাড়িতে, তাড়াতাড়ি আসতে বলো আসলে। আপনি যে হাক দিয়েছেন মনে হয় আর বাড়ি থেকে বের হবে না। বের হবে না মানে টাকার অভাব নাই গো। একটা ছাগল বিক্রি করে বলো 10,000 টাকা, তারপরে 2টা ছাগল 3টে ছাগল বিক্রি করে 50,000 টাকা পেয়েছে। তো বলছে কি টাকার অভাব নাই, আমার টাকা কে খাবে? মাথা খারাপ। আপনি এগুলো সংবাদ নিয়ে বেড়ান নাকি কে কটা ছাগল? আমি খোঁজ নিয়েছিলাম ছাগল পুষে। মাথা খারাপ। তো দেখি কখন আসে। কেমন ওরে জানি জানো তারা বন্ধু শাস্ত্রের বচন হেন, আমি গায়ক কি বলি কি নাম গো? এই যে আমার গুপ্তদানি, গুপ্তদানি যা হোক নাম বলতে না করেছে। কালকে ধান ভাঙিয়েছিলেন এই যে রানীমা, ধান ভাঙার দক্ষিণা আজকে দিয়েছে 50 টাকা এবং তৎস দক্ষিণা, আবার তার সঙ্গে আবার 20 টাকা আজকের জন্য দান। মা মনসার জন্য কৃপা করুক, সেই দাতা যেন ভালো থাকে এবং এই 50 টাকা যেন 50 গুণ হয়। কেমন? ধান ভাঙা টাকা বাকি রাখতে হয় না, যার জন্য বাকি রাখিনি। যেমন ঘাটের করি বাকি রাখতে হয় না, ঘাটে পার হলে ঘাটের কিছু করি দিয়ে পার হতে হয়। তাহলে এই 50 টাকাটা আমার রিহগণকে দিই। হ্যাঁ, এই যে আবার আসছে জয়দেবের পিসি শাশুড়ি। এই যে জয়দেবের পিসি শাশুড়ি আসছে, 500 টাকা নিবো আজকে। কেমন? এদিকে ও মহিমা এদিকে আসবেন, 500 টাকা লাগবে। মাথা খারাপ, আসেন। আপনাকেই তো আমি খোঁজ করছি। কি নাম জানো? অনিমা সরকার। মাথা খারাপ, জামাইয়ের বাড়ি এসছে বেড়াতে। মাথা খারাপ, টাকার অভাব নেই, 500 টাকা অবশ্যই দেবে। ওই না অনিমা রানীর ধনী নাম, আসরে ধনী নাম, কৃপা করবে দয়াল ভগবান।
আমি গায়ক কি বলে দে। এদিকে আমার মা হয় মা মানে জয়দেবের শাশুড়ি, তাই ধর্মসভার মাঝে এসেছেন, নিয়ে এসেছেন মা দান দেন। টাকা খুলেন খুলেন। এই যে মা এসেছেন আজকে ধর্মসভার মাঝে 500 টাকা। চ্যানেল বাবু আমাদেরকে একটু দেখিয়ে দাও ভালো করে, এদিকে এই চ্যানেলের দিকে। মা মনসা যেন কৃপা করুক, সে সত্যি যেন ভালো থাকে এবং সুস্থ শরীরে থাকে। এই 500 টাকা যেন তার 500 গুণ হয়, ধনলক্ষ্মী ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে থাক। মা মনসা কৃপা বলে সত্যি আর জানি না, ঠাকুরের কৃপায় সে সত্যি ভালো আছে এবং এই 500 টাকা দিয়েছে, তার দাম দ্বিগুণ যেন হয়। স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তাকে যেন সত্যি নিজে দেখা দেয়, নিজে দর্শন দেয়, সেই গোবিন্দের জন্য চরণ দর্শন পাই। না 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 অত টাকা নিয়ে আসেনি, মাত্র 2000 টাকা নিয়ে এসেছে। তার মধ্যে গাড়ি ভাড়ার ব্যাপার আছে, তো পকেটে 2000 টাকা আছে, তার মধ্যে 500 টাকা দিয়েছে। জামাইয়ের বাড়ি এসছে, মান সম্মানের ব্যাপার, যাক 200 টাকা দিয়েছে, এটি অনেক। তো যাই হোক, অনিবার রানী দাতা ভালো 500 টাকা দান করে দিল আমার শাশুড়ি। এদিকে জয়দেবের অর্ধাঙ্গিনী সন্তান কোলে নিয়ে এসে 10 টাকা করেছে মুক্ত হস্তে দান। মা মনসা কৃপা বলুক সেই যেন ভালো থাকে এবং স্বামীর সোহাগিনী হয়, স্বামীর প্রতি তার যেন ভক্তি থাকে। এদিকে তার ভাগ্নি সেও এসে করে গেছে 20 টাকা দান এবং 15 টাকা দক্ষিণা। মা মনসা কৃপা করুক, সে আজকে আমাদের শেষ ভাবে দেয় রজনী। এদিকে জয়দেব বাবু সেও এসেছে, তার একটা বড় আশা, সেই আশাটুকু যেন পূর্ণ হয়ে যায়। সে বড় আশা করে এই মা মনসার মন্দিরে আছে, মা মনসা গান লাগিয়েছে, তার এই আশাটা যেন অবশ্যই পূর্ণ হয়। যা হোক, আশাটার কথা বলা যাবে না, সকলেরই বড় আশা থাকে, সেই আশাগুলো যখন পূর্ণ হয় তখন এসে প্রকাশ করে। তাই প্রকাশ করছি না, ও মনে মনে থাক। মা মনসা কৃপা বলে তার জন্য এই আশাটুকু পূর্ণ হয়। জয়দেব বাবুর দাতা ভালো 50 টাকা দান করে দিল মা মনসা করি দিল। সর্বদেবের তুমি রাজা, মাতা তোমার দোষ বুঝা, পিতা তোমার ভোলা। আপনারা যে যা পারবেন দান করবেন, তাই আপনাদের কৃপা করবে, আপনারা অবশ্যই দান করবেন। আজ আমাদের শেষ বিদায় রজনী, তাই ছাড়াই দিয়ে আমি ইলাদিকে ডাকবো। আজ ইলাদি আমাদের আসরে আসছেন, যিনি আমাদের মায়ের শাবক, তিনাকে অবশ্যই আসতে হবে আসরে। ইলাদি দিয়ে আসবেন, আসরে এসে 500 টাকা আজকে ইলাদি দিয়ে দান করে যাবেন। এই দিদি আমার বিয়ে খেতে পাইনি, তাই বিয়ের যৌতুক নিয়ে এসেছে আজকে, এবং বিয়ের যৌতুক সহকারে এবং 10 টাকা দান। ওই এদিকে যে দিদি এলো, বিয়ের যৌতুক দিয়ে দিল মা মনসা করি দিল। ভালো 10 টাকা দান করিল মা মনসা করি দিল। শরৎ শরৎ ভাই আমার আজকে এসেছে, 50 টাকা করেছে দান এবং তৎস দক্ষিণা দিয়েছে। এদিকে আরেক দাদা সেও দিয়েছে 10 টাকা। মানে শরৎ বাবু দাদা ভালো 50 টাকা দান তো দিল মা মনসা করি দিল। একটা কথা বলবো, কি গো নর্তকী তোমরা কিন্তু কিছুই বলছো না। কি বলবো? বলছো বলতে কি, এই যে দেখো মাসি এসেছিল না, জয়দেবের শাশুড়ি, বুঝতে পারছো ও কোনো কিছু কর্ম করতে পারে না, শুধু ছাগল পালে আর কিছু টাকা মানে ওখান থেকে রোজগার করে। কিন্তু একটা কথা বলবো, কি গো? জয়দেবের বাবা কিন্তু ওর হচ্ছে বিহাই। জয়দেবের বাবার কি তাহলে কর্তব্য করা উচিত? আজকে অন্তত 1000 টাকা তো দেওয়ার দরকার, যেহেতু বিহাইন 500 টাকা দিয়েছে, তাহলে বিহাইকে 1000 টাকা দিতে হয় কিনা বলো তো? একটু কিছু বলো মা, কিছু বলো। দেখি আমাদের শচীন্দ্রনাথ রায় কোথায় আছে জানি না। শচীন্দ্রনাথের আরো ভাই আছে, বলছিলাম কি যে আমার তাওই মশাই রয়েছেন কিনা, তার মানে মায়ের সহ পারবে না। বলছি কি যে এতদিনকে খাওয়া দাওয়া দিচ্ছে, আচ্ছা তাতে আমার তাওই মশাই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই নাকি? আচ্ছা তার মধ্যে যদি এখন 1000 টাকা দেই, কিন্তু তাহলে কালকে খাওয়া কমে যাবে। ওটা যাক, 500 টাকা তো দিবে, সমান সমান তো থাকবে। তাছাড়া ওই যে জয়দেব বাবু আছে না, ওর মামা বসে আছে, ওর মামা এখানে বসে আছে, আমাদের এই যে
ইয়ে ঢাক নিয়ে এসেছিল, কাশি নিয়ে এসেছিল তাদের সঙ্গে। কিন্তু ওর মামা কি করছে দেখা যাক। সবাই সকলে দেখছে যে বিহান যখন 500 টাকা দিয়েছে, আমরা কি ওর থেকে বেশি কেউ দিতে পারবো না? দিতেই হবে। দেখি কে দিতে পারে। তাই চলো আমরা ঘনতলা যাই। কেমন? চলো। ওরে জারি দানো তার পূর্ণ বচন হেন, আমি গায়ক কি বলতে পারি রে। ও গো গায়ক গাইয়া গায়, ওহে প্রভু কোন রায়। আস্তে জয়দেবের শাশুড়ি মাত্র 10 টাকা গো। আমি তো ভাবলাম মনে হয় শাশুড়িও আজকে 500 টাকা দিবে। কি ব্যাপার? হ্যাঁ? আচ্ছা যাক, ননদ যখন দিয়েছে তাহলে বৌদি আর কত দিবে? 10 টাকাই দিয়েছে, বেশি দেয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ঠিক আছে। হ্যাঁ, বিহাইরা দেয়নি তো, ঠিক। তোমরা এসে দিয়েছো দুজনে, গাজল থেকে এসে। মাথা খারাপ, গাজল থেকে এসে দান করে যাচ্ছে, আর এখানে দেখছি যে কেউ দান করছে না, তাই আমরা দান করছি। ওরে জারি দানো তার পূর্ণ বচন হেন, আমি গায়ক কি বলতে পারি। জগৎ জীবন গাই বন্দিলাম গণসাই, ভুল হলে মার্জো মামা শিরায় উলুর ধ্বনি, বাবারা সবাই বলবে হরি। গণেশ বন্দনা করি সমান গণপতি দেবের রূপ আনো নমস্কার ভক্তবিন্দু, এত সময় গণেশ বন্দনা শুনলেন। আজকে আমাদের শেষ বাবাং বিদায়ের জন্য, তাই আজকে আমাদের দংশন এবং ভাসান এবং জীবদান, আজকে আমাদের শেষ দিন। তাই একটা নাগের বন্দনা গেয়ে আজকে আমাদের বন্দনার সমাপ্তি। আর আজকে কাশ্যমনের মাতা ভগনে বাসকি তথা আরে 4200 লাগে রে সালে গো, আরে 4200 লাগে রে সালে। বাবার তোর ছোট যদি পূজার ঘর, গাছে গাইবে তালো বাবার তোর ছোট যদি পূজার ঘর, গাছে গাইবে তালো সেই ভর করি ঘটে নব বিশ্ব হরি, ফুল পুষ্প দিয়ে সারি রাখিয়াছি সবে সারি সংবাদগণ। এদিকে শিশু ভক্ত মায়ের আশ্রয়ে এসে ৫০ টাকা দান করে গেছে।
মা মনসা কৃপা করুক, সে শিশু ভক্ত যেন বড় হয়ে লেখাপড়া করে উচ্চ শিক্ষা লাভ করুক এবং তাদের বাড়িতে যেন নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর নাগের বন্ধন হাতালে শিশু ভক্ত দান করে, সুখে রাখে কালিয়া নাগে। সংবাদ গান এদিকে নাগের বন্দনার সময় মায়ের সেবিকা 100 টাকা দান এবং তার সঙ্গে 50 টাকা দক্ষিণা দেন। মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখে রাখে এবং তাদের বাড়িতে যেন নাগের ভয় থাকে যেন বঞ্চিত থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর নাগের বন্দন হাতালে মায়ের সেবিকা দান করে, সুখ ব্যবহারে রাজুতে যাহার ঘরে তোমাকে বুঝিবে সংবাদগার এদিকে এক মা মায়ের আসরে 50 টাকা দান করেছে। মা মনসা কৃপা করুক, সে মায়ের হাতের শাখার শীতের স্মৃতির জন্য বজায় থাকে এবং লেখাপড়া করে শিশু ভক্ত যেন উচ্চ শিক্ষা লাভ করে, সে আমি মায়ের কাছে কামনা করি। আরে নাগের বন্ধন হাতালে মায়ের ভক্ত দান করে, সুখে রাখে কালিয়া নাগে। সংবাদগান এদিকে আমাদের কেশিও মাস্টার অলিনু রাও আজকে নাগের বন্দনাকালে 10 টাকা দান এবং তার সঙ্গে 50 টাকা দক্ষিণা দেন। মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগের বন্দন হাতালে অলিনু রাও দান করে, কৃপা করুন কাকু মায়ের আসরে 10 টাকা দান করেছে এবং তার সঙ্গে 50 টাকা দক্ষিণা দিয়েছে। মঙ্গলবার মা মনসা কৃপা করুক, সে কাকুদের বাড়িতে যেন নাগ ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। বাবা বলি এই জায়গায় কাকু এলো, ধর্ম সমাজ আমি করিল, মনসা করি ধন্যদাতার বলি হারি, আসর করিল ফেরি, মনসা করি রাখির কুণ্ডলই কোন দুধ কিরণী, ছবি আছে ছবি সারি সারি। এদিকে আরেক মা 10 টাকা দিয়েছে এবং তার সঙ্গে 50 টাকা দক্ষিণা দিয়েছে। আর এদিকে আরেক মা 20 টাকা দান করেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে মাদেরকে যেন মা মনসা সুখী রাখে এবং তাদের বাড়িতে যেন নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আরে নাগের বন্ধন হাতালে মায়ের ভক্ত দান করে, সুখে রাখে কালিয়া নাগে। দুঃখ সুখ ব্যবহারে জাদুতে যাহার ঘরে তোমাকে বুঝিবে সঙ্গে করে নেতাই বেহুলা খাই, ভালো ভালো তুই ভাই
সংবাদগণ বলুন এদিকে আরেক মা মায়ের আসরে এসে 10 টাকা দান করেছে এবং তার সঙ্গে ৫০ টাকা দক্ষিণা দিয়েছে। মা মনসা কৃপা করুক, সে মা যেন সুখী থাকে এবং তাদের বাড়িতে যেন নাগের ভয় থাকে, যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগেরও বন্ধন হাতালে ভক্তদান করে সুখে রাখে কালিয়া নাগে। আর দুঃখ সুখে হারে ধরে তোমাকে বুঝিবে সবাই। খেলো সংবাদগণ বলে এই যে কালকে অধেশ চৌধুরী যে নাম বলেছিল না ধান ভাঙার জন্য, সে বাড়িতে ছিল না। আজকে সে ধান ভাঙা দক্ষিণা দিচ্ছে। কত গো কত দিচ্ছে দেখি। আর এদিকে এক ভক্ত 10 টাকা দিয়েছে, 20 টাকা দান এবং তার সঙ্গে ৫০ টাকা দক্ষিণা দিয়েছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে ভক্তকে মা মনসা যেন সুখী রাখে এবং ধনের রত্ন যেন পরিপূর্ণ থাকে এবং নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। জয় মা মনসা। আর নাগেরও বন্ধন হাতালে ভক্ত দান করে সুখে রাখে কালিয়া নাগে। আর দুঃখ সুখ ব্যবহারে তাদেরকে হারে ধরে তোমাকে বুঝিবে সংবাদগণ। কি গো এই যে আমরা যে বাড়িতে কোনো কীর্তন করতে এসেছি, সচিন কাকু আজকে মায়ের আসরে এসে 50 টাকা দান করেছে এবং তার সঙ্গে ৫০ টাকা দক্ষিণা দিয়েছে। মঙ্গলময় মা মনসা কৃপা করো, সে কাকুকে যেন মা মনসা সুখী রাখে এবং ধনের রত্ন যেন তাদের বাড়িতে যেন পরিপূর্ণ থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগেরও বন্দনা কালে সচিন কাকু দান করে সুখে রাখে কালিয়া নাগে। আর দুঃখ সুখ ব্যবহারে তাদেরকে যাহারে ধরে তোমাকে বুঝিবে সবাই। আর সঙ্গে করে নেতাই ভুলা খাই চলো মাল দুই ভাই। বলো আরেকজন ভক্ত মায়ের আসরে 10 টাকা দিয়ে গেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, সে ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগেরও বন্দনা কালে মায়ের ভক্ত দান করে সুখে রাখে কালিয়া নাগে। আর হংস পৃষ্ঠে আয়নি চতুর্ভুজা নয়নি তুমি আসো বিদম্বর সংবাদগণ। এদিকে এক বোন মায়ের আসরে এসে 10 টাকা দান করে গেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করো, তার হাতের সাকার শীতের স্মৃতির জন্য বজায় থাকে এবং নাগের ভয় থেকে যেন তাদের বাড়িতে বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগেরও বন্দনা কালে মায়ের ভক্ত দান করে সুখে রাখে কালিয়া নাগে। আর হংস পৃষ্ঠে আয়নি চতুর্ভুজা নয়নি তুমি আসো বিদম্বর। সংবাদগণ বলুন এদিকে আরেক বোন মায়ের আসরে এসে 20 টাকা দান করে গেছে। মা মনসা কৃপা করো, তাদের হাতের সাকার শীতের স্মৃতির জন্য বজায় থাকে এবং তাদের বাড়িতে নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে, আমি মায়ের কাছে কামনা করি। আর নাগেরও বন্দনা হাতালে মায়ের ভক্ত দান করে সুখে রাখে কালিয়া নাগে।
সে ভক্ত বলেছে মাকে চামড় দিয়ে ঝেড়ে দিতে। আর নাগের বন্ধন হাতালে আর সঙ্গে করে আরে রোজি আছে এই পথ গানে গো। সংবাদগণ কি গো এদিকে আরেকজন ভক্ত 20 টাকা দান করে গেছে। মা মনসা কৃপা করো, সে ভক্তের মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয় এবং নাগের ভয় থেকে যেন বঞ্চিত থাকে।